শেয়ার করার আগে আমি আবারও বলতেছি, যারা আজকের এই সেশনে মাত্র যুক্ত হলেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি প্রত্যেকটা লিডারকে আমাদের টর্নেডো.এর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম জানি আমরা আজকের সেশন শুরু করছি। কথা বাড়াবো না, চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আমি সবাইকে আহ্বান করছি মনোযোগ সহকারে পুরো সেশনটি উপভোগ করার জন্য। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে কিনা, তাদের মাইক আনমিউট করেছে আমাকে একটু বলবেন। জি জি কন্টিনিউ করেন। যারা যারা অ্যাডমিন আছেন, যদি কোনো ব্যক্তি এখানে মাইক অন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাকে বিনা নোটিশে ব্যান করে দিবেন। এখান থেকে দু একজন যদি বিশৃঙ্খলা করে, দু একজন বিশৃঙ্খল ব্যক্তি না থাকলে আমাদের প্ল্যাটফর্মের কোনো কিছু হবে না। তাই আমি সবাইকে আহ্বান করবো, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবে না। যদি আপনার প্রশ্ন থাকে, ইনশাল্লাহ মিটিং এর শেষ আমি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এই প্ল্যাটফর্ম সম্পর্কে। তো আমি একটা কথা বলেছিলাম, লো ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট। এখানে দেখেন লেখা আছে মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি সর্বনিম্ন খরচ করে সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন। যেটা প্রফিট নিতে পারবেন সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে টর্নেডো.io। তো চলুন, এখানে কেন সর্বনিম্ন কথা বলা হলো। অতীতে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন, $10 নিচে অ্যাকাউন্ট খোলা যায় না, $5 নিচে অ্যাকাউন্ট খোলা যায় না, $4 নিচে অ্যাকাউন্ট খোলা যায় না, $3.5 নিচে অ্যাকাউন্ট খোলা যায় না। কিন্তু বন্ধুরা, এখানে খেয়াল করে দেখুন, মাত্র $2.5 হলে এখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সর্বনিম্ন এখানে আপনার সর্বনিম্ন ইনভেস্ট করে আপনি সর্বোচ্চ বেশি রেফার করতে পারবেন। এই পরিমাণ ডলারের টাকা প্রত্যেকটা স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির কাছে আছে। এখানে আপনি সহজে টিম বানাতে পারবেন, এত সহজ। এর যেটা সহজ নেটওয়ার্ক মার্কেটিং আমি এখন পর্যন্ত দেখিনি। তো যাই হোক বন্ধুরা, এই সর্বনিম্ন টাকা দিয়ে আপনি এখানে বিজনেস শুরু করে আপনি এখানে সর্বোচ্চ প্রফিট বুক করতে পারবেন। আমি সর্বোচ্চ প্রফিটের ভিতরে এখানে আমাদের এখানে টোটাল 27টা স্লট থাকবে, 9টি করে, প্রথম 9টি, তারপরে 9টি, তারপর 9টি, 27টি স্লটের একটি স্লট, শুধুমাত্র একটি স্লট থেকে আপনার ইনকাম আসবে $52,000, মানে 70 লক্ষ টাকা। একটি স্লট থেকে আপনার এখানে শুধুমাত্র গ্লোবাল থেকে, আপনার টিম থেকে না, আমার টিম থেকে না, গ্লোবালের অটোমেটিক ভাবে গ্লোবাল ইনকাম আসবে আপনার $52,000, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 70 লক্ষ টাকা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাকে, আমি 30 লক্ষ টাকাতে স্লট আপ করেছিলাম একটি প্ল্যাটফর্মে 45% স্যালারি রিসিভ করার জন্য। সেই প্ল্যাটফর্মে 30 লক্ষ টাকা খরচ করে আমি এখন পর্যন্ত মাত্র $50,000 ইনকাম করতে পারি নাই। কিন্তু এখানে দেখুন, মাত্র $2.5 দিয়ে আপনি বিজনেস শুরু করে এখানে এক পর থেকে 52,000 শুধুমাত্র একটা স্লট ইনকাম করতে পারবেন। আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র আমাদের গ্লোবাল প্রোগ্রাম থেকে গ্লোবাল ইনকাম যেটা আসা সম্ভব $1,04,550, যেটা বাংলা টাকায় 1,30,00,000 উপরে। তাহলে বন্ধুরা, আপনি কেন এখান থেকে সফল হবেন না, সেই জিনিসটি আমরা পূর্ণাঙ্গভাবে জানবো। কেন সফল হবেন না বা কেন এখান থেকে আমরা সফল হতে পারি। চলুন, আমি মূল পিডিএফ কে আজকে দেখাবো। মূল হেডলাইন গুলো শুরুতে দেখাই দিলাম। চলে যাচ্ছি আমরা এই সিস্টেমের মূল পিডিএফটাতে। আর পিডিএফ এ যাওয়ার পরে আমি আবারও কনফার্ম হয়ে নেবো যারা অ্যাডমিন আছেন যে আমার স্ক্রিনটি প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটি কি প্রপারলি শোনা যাচ্ছে নাকি সাউন্ড সিস্টেম বাড়াতে হবে, একটু আমাকে বলবেন। জি স্যার, ক্লিয়ার আছে, দেখা যায়। সাউন্ড সিস্টেম ঠিক আছে নাকি সাউন্ড আরো বাড়াতে হবে? না, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, যদি কখনো মনে হয় সাউন্ড কম আছে আমাকে বলবেন, আমি এখান থেকে সাউন্ড বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আজকে যে টপিকটি আলোচনা হবে, যে বিজনেস আলোচনা হবে, যেখান থেকে আপনি সফল হতে পারবেন, যে প্ল্যাটফর্মটি পৃথিবীতে প্রত্যেকটা দেশে ব্যাপক হারে ভাইরাল, প্রত্যেকটা দেশের ডেভেলপার, ক্রিয়েটর এবং প্রত্যেকটা দেশের নেটওয়ার্কের মাথার ব্যথা হয়ে দাঁড়াইছে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে টর্নেডো.io। আর এই টর্নেডো.io মার্কেটে আসতে যাচ্ছে ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে। ওপিবিএনবি ব্লকচেন সম্পর্কে অনেকে অপরিচিত থাকারই কথা, কারণ পৃথিবীতে সর্বপ্রথম মানুষ নেটওয়ার্ক মার্কেটিং শুরু করছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে, ইথিরিয়াম ব্লকচেনের মাধ্যমে, সোলানা ব্লকচেনের মাধ্যমে, TRC20 ব্লকচেনের মাধ্যমে, BIP20 ব্লকচেনের মাধ্যমে, পলিগন ব্লকচেনের মাধ্যমে। তো আমরা শুধুমাত্র এইগুলোই চিনি। বর্তমান প্রযুক্তিতে কি আসতেছে, ভবিষ্যতে কি আসতে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা কেউ রিসার্চ করি না। ভবিষ্যতে সমস্ত প্রজেক্টগুলো ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে আসতে যাচ্ছে, যেখানে একসাথে হাজার হাজার ট্রানজাকশন করা যাচ্ছে, যেখানে গ্যাস ফি কম কাটতেছে, যেটা স্মুথ এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে সেই ব্লকচেনের মাধ্যমে। সেটাও কিন্তু বাইন্যান্সের একটা শাখা, BIP20 ব্লকচেনের মধ্যে। সেই ব্লকচেনের মাধ্যমে আমরা কাজ করব। এখানে কাজ করার জন্য আপনার প্রয়োজন হবে ইউএসডিটি এবং বিএনবি। আমরা অন্য প্ল্যাটফর্মে যেরকম ইউএসডিটি BIP20 ছিল, বিএনবি BIP20 ছিল, সেগুলোকে আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্স নিয়ে যাব, বাইন্যান্স থেকে আবার ট্রাস্ট ওয়ালেটে ফেরত নিয়ে আসবো, শুধুমাত্র ব্লকচেনটা চেঞ্জ হবে। কিভাবে এই কাজটি করতে হবে
এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আপনি ইনশাল্লাহ এই প্রজেক্ট লঞ্চ হওয়ার আগেই আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আর আমাদের এই সিস্টেমটি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না, কোনো প্রোডাক্ট বেস প্ল্যাটফর্ম না। এখানে কোনো টাকা ইনভেস্ট করে রেখে দিতে হবে না, এখানে কোনো আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে না, এখানে আপনাকে কোনো কয়েন কিনতে হবে না, কয়েন কেনার কোনো প্ল্যাটফর্ম না। এই প্ল্যাটফর্মটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হবে। স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হবে। স্মার্ট কন্ট্রাক্ট কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে ব্লকচেনের ভিতরে একটা অত্যাধুনিক প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য সূত্র কোডিং করার মাধ্যমে একটি প্রোগ্রাম তৈরি হয়। যেমন ধরুন আপনি একটা জমি কিনতেছেন, জমি কেনার সময় একটা দলিলনামা থাকে যে আপনি এত লাখ টাকা তাকে দিলেন, সেই দলিলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওই মালিক আপনাকে জমির মালিকানা আপনাকে দিয়ে দিল, এটা একটা দলিলের ভিতর লেখা থাকে। কিন্তু এই জিনিসটাকে ব্লকচেনের মাধ্যমে কোডিং এর মাধ্যমে তৈরি করাকে স্মার্ট কন্ট্রাক্ট বলা হয়। আশা করি বুঝতে পারছেন। আর আমাদের সিস্টেমটা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হবে। কোনো মালিক, কোনো কোম্পানি, কোনো ব্যক্তি এটাকে নিয়ন্ত্রণ করবে না। আলোচনা করব ফ্রি এয়ারড্রপ সম্পর্কে। প্রত্যেকটা মানুষই চায় ফ্রিতে কিছু পাওয়ার জন্য। ফ্রিতে যদি আপনি কোনো গিফট পান, আপনারও যেরকম ভালো লাগে, আমি যদি কোনো একটা গিফট পাই আমারও এরকম ভালো লাগে। তো এই ফ্রি জিনিসটা সবাই চায়, কিন্তু ফ্রি জিনিসটা অনেকে করে কি এই ফ্রিতে মানুষকে আলকাতরা দেয় আর কি। মানে বাঙালি যেরকম ফ্রিতে আলকাতরা খাইলে ভালো লাগে, মানুষ এরকম মানে ফ্রিতে দিতেছে, লাখ লাখ টোকেন দিতেছে, হাজার হাজার টোকেন দিতেছে, সেই টোকেন কোনো কাজের না। সেই টোকেন কোনো কাজের না, এরকম টোকেন ভাই ফ্রিতে খায় কোনো লাভ নেই। আমি মনে করি না খায় কোনো লাভ নেই। এখানে দেখুন বন্ধুরা, আমাদের এই সিস্টেমে কিন্তু ফ্রি এয়ারড্রপ আছে, যার কারণে আমি এই কথাটা আগে বললাম যে ফ্রিতে আলকাতরা খায় কোনো লাভ হবে না, ফ্রিতে কম খাওয়া ভালো। এখানে প্রথম 10,000 রেফার কোডের ভিতরে যারা থাকতে পারবে তারা এই এয়ারড্রপটা পাবে। এখানে আপনাকে স্লট কেনার কথা বলা হয়নি, শুধুমাত্র 10 থেকে 20 সেন্ট বিএনবি খরচ করে আপনাকে অ্যাকাউন্ট যদি খুলেন আর আপনার রেফার কোড যদি 10,000 এর ভিতরে হয়ে যায়, তাহলে আপনি এয়ারড্রপটা পাবেন। এখানে প্রত্যেকটা ব্যক্তি 10টা করে টোকেন পাবে। এক একজন ব্যক্তি কয়টা করে টোকেন পাবে? 10টা করে। অনেকে ভাবতে পারেন এই এই কোম্পানির মালিক বা যিনি ক্রিয়েটর তিনি কি একবারে গরিব কিনা, তিনি কি একবারে অসহায় কিনা, এত কম কেন দিচ্ছে আমাদের? 10টা করে কেন দিচ্ছে? 100টা করে দিতে পারতো, 1,000 টাকা করে দিতে পারতো। এটার অ্যান্সার হচ্ছে যে বললাম ফ্রিতে আলকাতরা খাইলে আমাদের ভালো লাগে। এখানে 1,000 টোকেন দিয়ে আপনি কি করবেন ভাই? যদি আপনি সেখানে পেমেন্ট না পান, সেখান থেকে যদি লো পেমেন্ট পান, সে 1,000 টোকেন দিয়ে তো আমাদের লাভ নাই। 10টা কেন দেওয়া হয়েছে? অবশ্যই 10টা দিয়ে ভালো কিছু করা যাবে, এই জন্য 10টা দেওয়া হয়েছে। না হলে তো তারা লুপ দেখানোর জন্য হলে 1,000টা দিতে পারতো। আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন যে 10টা টোকেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু তারা করবে, যেটা আমরা রোডম্যাপ থেকে দেখতে পাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রজেক্টের কিছু অ্যাডভান্সেস সম্পর্কে জানবো। এখানে কোনো কোম্পানি নেই, কোনো ওনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, কোম্পানি দ্বারা বা কোনো অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না। এই সিস্টেমটি 100% P2P পেমেন্ট দেওয়া হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে উইথড্র সিস্টেম কি? আমরা যখন একটা প্ল্যাটফর্মে কাজ করি আমরা সর্বপ্রথম উইথড্র সিস্টেম জানি, যে টাকা কিভাবে পাবো। প্রতি মাসে কি টাকা দেওয়া হবে? প্রতি সপ্তাহে দেওয়া হবে? এটা করে কোনো কন্ডিশন আছে কিনা? $10 না হলে উইথড্র হবে না, $5 না হলে উইথড্র হবে না, এরকম কোনো কন্ডিশন আছে কিনা? এখানে কোনো কন্ডিশন নাই। মোট কথা, এখানে আপনার প্রতি সেকেন্ড ইনকাম হবে, প্রতি সেকেন্ডে উইথড্র হবে। আপনি অনলাইনে থাকেন বা না থাকেন, আপনার মোবাইল ফোন হারিয়ে যাক বা পানিতে পড়ে যাক, এটা এখানে কোনো দেখার বিষয় না। আপনার ইনকামকৃত টাকা আপনার ওয়ালেটের দেশে চলে আসবে, প্রত্যেক সেকেন্ডের টাকা প্রত্যেক সেকেন্ডে আসবে। এই জিনিসটাকে মূলত P2P পেমেন্ট বলা হয়। অনেকে ভুয়া জিনিস বলতে পারে আপনাকে P2P পেমেন্ট মানে কি, হাবি যাবে অনেক কিছু বোঝাতে পারে যে আমাদের প্ল্যাটফর্মে P2P পেমেন্ট আছে, এরকম বলতে পারে। কিন্তু P2P পেমেন্টের মানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট, আমি আপনাকে দিব, আপনি সাথে সাথে পাবেন, মাঝখানে কোনো কুরিয়ার সার্ভিস থাকবে না। P2P পেমেন্ট মানে কি? আমি আপনাকে এসি পরিবহনে দিব, আপনি এসি পরিবহনের কাছ থেকে নিবেন, এটাকে P2P পেমেন্ট বলা হয় না। আমি ইনকাম করলাম, আমার ইনকাম কত টাকা ওয়েবসাইটে দেখাইতেছে $5 হয়েছে, বলতেছে $10 হলে উইথড্র দিতে পারবেন, এটাকে P2P পেমেন্ট বলা হয় না বন্ধুরা। P2P পেমেন্ট মানে হচ্ছে আমি আপনাকে দিব, আমার হাত থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনার হাতে চলে যাবে, এটা হচ্ছে P2P পেমেন্ট। তাই বাঙালিদেরকে ভুলভাল বুঝে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তাদের থেকে আপনারা বিরত থাকুন। কোন প্ল্যাটফর্মটা P2P পেমেন্ট দিচ্ছে আপনারা নিজেরা চেক করে দেখুন। এখানে আমার মুখের কথায় আপনারা এখানে জয়েন হবেন না, মুখের কথায় কাউকে জয়েন করাবেন না। আপনাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং করে জয়েন করাতে হবে, তার জন্য প্রপারলি এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। এরপর যখন বন্ধুরা 100% ডিস্ট্রিবিউশন, এখানে শতভাগ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা এবং ফুললি ডিসেন্ট্রালাইজ আলট্রা প্রো টেকনোলজি ইউজ করা হবে। অনেকে বললো যে আলট্রা প্রো টেকনোলজি আমাদের সাইডে আছে। আরে ভাই, আলট্রা প্রো টেকনোলজি তখনই তো বোঝা যাবে তোমার স্মার্ট কন্ট্রাক্টটা কি রকম অ্যাডভান্টেজ দিচ্ছে।
একটা স্মার্ট কন্ট্রাক্ট যখন তৈরি করা হয়, সেই তার ভিতরে কি কি মেট্রিক্স আছে, তার ভিতরে কি কি ইউনিক আছে, তার ভিতরে এমন কি গুণ আছে যার জন্য তাকে আল্ট্রা প্রুফ বলা হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে আজকের এই সেশনে দেখতে হবে যে আমাদের স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে কি আছে, কি এমন আছে। শুধু নামে আল্ট্রা প্রুফ বললে তো হলো না। এরপর আমরা দেখবো ওয়েব 3 ভার্সন দ্বারা পরিচালিত হবে, ওপিবিএনপি ব্লকচেন ভেরিফাইড থাকবে। এছাড়া আরো বেশ কিছু লাইসেন্স এখানে তারা নিয়ে আসবে, যেগুলো আমরা অফিসিয়াল পিডিএফ এর ভিতরে দেখতে পারবো। ভাবতে পারেন তাহলে পিডিএফটা কোথায় আসলো? এটা অফিসিয়াল পিডিএফ না, এটা আমরা টর্নেডোর চ্যানেল থেকে পাইছি, কিন্তু এটা অফিসিয়াল না। এটা হচ্ছে বেসিক পিডিএফ। জনগণের চাহিদার ভিত্তিতে তারা এটা দ্রুত গতিতে লঞ্চ করে দিয়েছে পিডিএফটা। কিন্তু এটারও কিন্তু অফিসিয়াল পিডিএফ, অফিসিয়াল ভার্সন আসবে, যেটা একটু সময় লাগতে পারে, 1 উইকের মতো ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আমি ক্রিয়েটরের সাথে নিজেও কথা বলেছি, তারা বলেছে যে একটা পিডিএফ রেডি হয়ে গেছে, আর একটা পিডিএফ তারা রেডি করতেছে। এগুলো রেডি হলে তারা 10টা ল্যাঙ্গুয়েজের পিডিএফ একসাথে দিবে। তো ইনশাল্লাহ আমরা অফিসিয়াল পিডিএফ পেয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আলোচনা করবো রুট ম্যাপ সম্পর্কে। একটি প্রজেক্টে রুট ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনাকে যদি বলা হয় আপনি গ্রাম থেকে ঢাকা যাবেন, বা ঢাকা থেকে কক্সবাজার যাবেন, ঢাকা থেকে কক্সবাজার যদি আপনি একটা এসি বাসে যান, আপনার খরচ হবে 1500 টাকা। যদি আপনি নন এসি বাসে যান, খরচ হবে আপনার 1000 টাকা। আপনি যদি লোকাল বাসে যান, আপনার খরচ হবে 800 টাকা। আপনি যদি ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে কক্সবাজার যান, আপনার খরচ হবে 700 টাকা থেকে 1500 টাকা। আপনি যদি বিমানের মাধ্যমে যান, খরচ হবে 10,000 টাকা। তাহলে আপনি তো বিমানটা কেন কিনছেন, বিমানের টিকিট কেন কিনছেন? প্রশ্ন এটা আপনার কাছে। বিমানের টিকিট আপনি এই জন্য কিনছেন, আপনার ফেসিলিটি ওটা দরকার। তাহলে এখানে একটা প্রজেক্টে যখন কাজ করতে যাবো, আমাদেরকে রুট ম্যাপটা দেখতে হবে যে আপনার গাড়িটা কোন দিক দিয়ে যাবে, আকাশ পথে যাবে নাকি মাটি দিয়ে যাবে। আমাকে বলা হলো যে বিমান যাবে আকাশ পথে, কিন্তু পরবর্তীতে রুট ম্যাপ চেঞ্জ করা হলো বারবার, আগেরটা পরে পরেরটা আগে। এটা তো কোনো কথা না, আমি বিমানের টিকিট কিনছি, আমি কেন বাসে যাব? প্রশ্ন হচ্ছে এটা। যার কারণে এখানে আমাদের রুট ম্যাপটা ভালো করে বুঝতে হবে। আমি ক্রিয়েটরের সাথে কথা বলেছি নিজেও, ওনারা বলেছে তাদের রুট ম্যাপ A to Z ফাইনাল। কোনো কিছু এখানে নতুন কিছু বেরো হবে না, নতুন কিছু যুক্ত হবে না, আউট হবে না, ইনো হবে না, যেটা আছে সেটাই। তার জন্য আমরা রুট ম্যাপ দেখবো। রুট ম্যাপ যদি ভালো লাগে, তারপরে আমরা পুরো প্ল্যানটা দেখবো। আগে আগে রুট ম্যাপটা দেখি তারা কি কি নিয়ে আসবে মার্কেটে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমরা সর্বপ্রথম যে জিনিসটি দেখতেছি, সেই জিনিসটি হচ্ছে রেজিস্ট্রেশন। এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে প্রথমে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনি ওয়েবসাইটে দেখবেন, ঘুরবেন ফিরবেন, ভালো লাগলো নাকি লাগলো না, তারপরে ধীরে সুস্থে আপনি কাজ শুরু করবেন। তারপরে শুরু হবে আমাদের এফ ক্লাব মেট্রিক্স। এফ ক্লাব মেট্রিক্স লঞ্চ করার 15 থেকে 20 দিন পরে তারা বলেছে যে এক্স ক্লাব মেট্রিক্স লঞ্চ করবে। এটা লঞ্চ করার 15 থেকে 20 দিন পরে তারা কি করবে, জি ক্লাব মেট্রিক্স লঞ্চ করবে। জি ক্লাব মেট্রিক্স লঞ্চ করার তার কিছুদিন পরে আমাদের আইডিতে রয়্যালিটি র্যাঙ্ক শো করবে। রয়্যালিটি র্যাঙ্কের পরে তার কিছুদিন পরে এখানে রয়্যালিটি স্যালারি শুরু করবে। আশা করি এই জিনিসগুলো কমপ্লিট হতে, এখানে যে কয়েকটা কথা বললাম, সাইট যখন লঞ্চ হবে, এই জিনিসগুলো কমপ্লিট হতে খুব একটা 2 মাস সময় লাগবে না। 2 মাসের ভিতরে আমরা প্রথম রয়্যালিটি পেয়ে যেতে পারি, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে লঞ্চ করা সহকারে। এই জিনিসগুলো খুবই অল্প একটা সময়ের ভিতরে লঞ্চ হয়ে যাচ্ছে। এর মানে ভাবেন না যে রুট ম্যাপটা খুবই ছোট, 4 মাসের ভিতরে শেষ হয়ে যাবে, না। রুট ম্যাপটা অনেক বড়, আমরা বুঝবো। মাই অ্যাকাউন্ট থাকলে ভিডিও অফ করে দিবেন। পরবর্তীতে আমাদের স্যালারি দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে যার মাইক আছে, অ্যাডমিন যারা আছেন, মাইক অফ করে দিবেন। আচ্ছা, আমাদের স্যালারিটা বিতরণ হওয়ার পরে ক্রিয়েটর বলেছে যে এই সিস্টেমের ভিতরে একটা গ্রুপ ক্রিয়েট করা যাবে। মানে আপনি আপনার আইডি লগ ইন করবেন, সেই লগ ইন করার পরে যাদের আইডিতে রয়্যালিটি র্যাঙ্ক 4 থাকবে, আপনার রয়্যালিটি দেখা যাচ্ছে না, অন্য কেউ কি দেখতে পাচ্ছেন? জি, এখন দেখা আমি যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার, কন্টিনিউ করেন। যারা দেখা যাচ্ছে না, আমি দেখা তাদেরকে যাচ্ছে। আহ্বান করবো, আপনারা টেলিগ্রাম এবং মোবাইলের ভিতরে যত মিনিমাইজ করা অ্যাপস আছে সেগুলো কেটে দিয়ে আবার টেলিগ্রাম আসেন। আপনার মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে, যার কারণে মোবাইলটা স্লো হয়ে গেছে। মিনিমাইজ থেকে সব ক্লিয়ার করে দিয়ে আবার টেলিগ্রামে আমাদের এই চ্যানেলে আসে, লাইভে যুক্ত হন। আচ্ছা, যেই বিষয়টি বললাম, আপনি স্যালারি পাওয়ার পরই যখন আপনার 4 নাম্বার রয়্যালিটি র্যাঙ্কে যাইতে পারবেন, তখন এই ওয়েবসাইটের ভিতরে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। গ্রুপ মানে আপনার আইডি লগ ইন করার পরে ওখানে একটা টেলিগ্রামের মতো একটা গ্রুপ খুলতে পারবেন। ওই গ্রুপের একটা নাম দিতে পারবেন, গ্রুপের ভিতরে 1000 সদস্য অ্যাড করতে পারবেন, এবং ওই গ্রুপের আবার ইন্টারন্যাশনাল একটা র্যাঙ্ক থাকবে। সারা পৃথিবীর ভিতরে অনেকে গ্রুপ খুলবে। এই গ্রুপের যার গ্রুপের ভিতরে যত বড় বড় লিডার থাকবে, যত বড় বড় ইনকাম থাকবে, ওই ইনকামের উপর ভিত্তি করে গ্রুপের একটা র্যাঙ্ক থাকবে।
ইন্টারন্যাশনাল একটা প্রতিযোগিতা তৈরি হবে সারা পৃথিবীর ভিতরে। তো এই জিনিসটা করার পরে মানুষ অনেকটা সন্তুষ্টি হবে, তাদের প্রতি একটা আস্থা নিয়ে আসবে। তারপরে হচ্ছে তারা মার্কেটে টোকেনের এয়ারড্রপের মাধ্যমে আপনাদেরকে টোকেন গুলো বিতরণ করে দিবে, প্রত্যেকটা ব্যক্তিকে 10টা করে টোকেন। ওই যে যে 10টা করে টোকেন যারা পাওয়ার কথা ছিল, এটা দিতে হবে। এটা দেওয়ার পরে তাদের নিজস্ব একটা ডেস্ক আসবে, সেখান থেকে প্যানকেকের মতো সোয়াপ করা যাবে। তারপর এখানে ট্রেডিং নিয়ে আসবে, ট্রেডিং এর মাধ্যমে এই টোকেনের প্রাইসটাকে আপ করা হবে। সেখানে আপনারা ট্রেডিং করে বাই করতে পারবেন, সেল করতে পারবেন, টোকেনের প্রাইস আপ হবে, বিভিন্ন সময় আপনারা বিভিন্ন কিছু করতে পারবেন। এবং টোকেনের প্রাইস যখন আপ হবে, টোকেন থেকে মানুষ ম্যাক্সিমাম সর্বোচ্চ প্রফিটটা নেওয়ার পরে, টোকেন তো আর একদিনে প্রাইস আপ হবে না, একটা সময় তো প্রয়োজন নাকি? যে আসলো আজকে, আজকে আপ হয়ে গেল, আজকে আপনি বড় লোক হয়ে গেলেন, কালকে আপনি এখানে বাড়ি গাড়ি করে ফেলেন, বিষয়টা তো এরকম না। টোকেন ট্রেডিং করতে করতে একটা সময়ের প্রয়োজন হয়। তো এই টোকেনটা আসার পরে ট্রেডিং হবে, ট্রেডিং হওয়ার পরে তাদের বিলিয়নের প্রোগ্রাম লঞ্চ হবে। বিলিয়নের প্রোগ্রামের ভিতরে ঠিক ওরকম এফ থাকবে, এফ প্রোগ্রাম, এক্স প্রোগ্রাম, জি প্রোগ্রাম এবং স্যালারি থাকবে। এবং সর্বশেষে টোকেনের বেস্টিং আসবে। আমি তাদের সাথে কথা বলেছি যে টোকেনের বেস্টিংটা যে করবে তারা কি বেনিফিট পাবে। তারা বলেছে যে টোকেনের বেস্টিং করলে তারা এখানে পার্সেন্টেজ দিতে পারে, অথবা তাদেরকে টর ব্লক চেনের নিজস্ব কয়েন দিতে পারে টোকেনের বিনিময়ে। তো এগুলো আরো ভবিষ্যতের বিষয়, এগুলো সম্পর্কে তাদের হোয়াইট পেপার বের হবে, তাদের পিডিএফ বের হবে, আরো বেশি কিছু বের হবে, যেগুলো আমরা যখন পাবো অফিসিয়ালি, তখন এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আকারে বলতে পারবো। জাস্ট এগুলো সম্পর্কে বেসিক কিছু ধারণা আপনাকে দিলাম। ঠিক এক পর্যায়ে গিয়ে তাদের যখন ব্লক চেন এবং তাদের একটা এক্সচেঞ্জার আসবে, আশা করি তাদের একটা বিশাল বড় একটা কমিউনিটি, বিশাল বড় একটা কোম্পানির মতো তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এই প্ল্যাটফর্মটা কত বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে। যদি আমরা প্ল্যাটফর্মের শেষে থাকি, প্ল্যাটফর্ম বড় হবে, আপনি এখান থেকে বেনিফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আলোচনা করব ডিস্ট্রিবিউশন নিয়ে। আমার স্ক্রিন এবং আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা? জি শোনা যাচ্ছে। জি স্যার ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। ওকে, ধন্যবাদ। তো আলোচনা করবো এ পর্যায়ে ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এখানে দেখুন, স্লটের যে প্রাইস থাকবে, সেই স্লটের প্রাইস থেকে আপনার টাকাগুলো 3টা ভাগে ভাগ হয়ে যাবে। মানে আপনি যখন স্লটটা ওপেন করবেন, 3 ভাগে আপনার টাকাটা ভাগ হয়ে যাবে। স্লটের টাকা থেকে 40% টাকা চলে যাবে মেট্রিক্সে। এখন কোন মেট্রিক্সে যাবে? আপনি যদি এফ কিনে থাকেন এফ এ যাবে, এক্স প্রোগ্রাম কিনে থাকলে এক্স প্রোগ্রামে যাবে, জি প্রোগ্রাম কিনে থাকলে জি প্রোগ্রামে যাবে। আপনি যেটা কিনবেন সেটার ভিতরে যাবে 40%। বাদ বাকি 40% যাবে কোথায়? লেভেল ইনকামের ভিতরে। প্রত্যেকটা স্লটে কিন্তু লেভেল ইনকাম থাকবে। 1 নম্বর স্লটও থাকবে, 2 নম্বর স্লটও থাকবে, 9 নম্বর স্লটও থাকবে। 3টা প্রোগ্রামে থাকবে লেভেল ইনকাম। এবং বাদ বাকি 40, 40, 80 আর 20% যাবে রয়্যালিটি ফান্ডে, যেখান থেকে স্যালারি দেওয়া হবে। এই হলো 100% ডিস্ট্রিবিউশন। তো চলুন বন্ধুরা, আমরা ডিস্ট্রিবিউশনটা দেখে ফেললাম। এরপর আলোচনা করি লেভেল ইনকাম নিয়ে। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে $40 যাবে লেভেল ইনকামে। সেই লেভেল ইনকামটা মূলত কে পাবে? আমি পাবো, কোম্পানি পাবে, না আপনি পাবেন? এটাও তো একটা নির্দিষ্ট হিসাব ক্যালকুলেশন আছে। তো এখানে দেখুন, যে ব্যক্তি রেফার করবে ওই ব্যক্তি লেভেল ইনকামের 50% পাবে। এই যে 40% যে ডলারটা আসবে, এখান থেকে ক্যালকুলেশন করে 50% পাবে প্রথম আপলাইন। এবং আপনি যদি দ্বিতীয় আপলাইন হন, মানে আপনার সেকেন্ড জেনারেশনে যারা মেম্বার থাকবে, তাদের কাছ থেকে পাবেন 10%, থার্ড জেনারেশনে 5%, ফোর্থ জেনারেশনে 5%, এরকম করে 10ম জেনারেশন পর্যন্ত 5% করে পাবেন। চলুন আমি আপনাকে একটা বেসিক উদাহরণ দিতেছি, 5% কত টাকা আসে লেভেল ইনকাম থেকে। মনে করুন আপনার একজন ফার্স্ট সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের পর থেকে কোনো মেম্বার জয়েন হলো, সে এখানে $7.5 দিয়ে 3টা স্লট কিনলো 3টা প্রোগ্রাম থেকে। এখান থেকে $40 চলে যাবে লেভেল ইনকামে। এই 40%-এর ভিতরে আবার 5% করেন, অর্থাৎ 15 সেন্ট আপনি পাবেন। এই 15 সেন্টকে বাংলা টাকা 130 টাকা করে গুণ করলে আপনি প্রায় 19.5 টাকা, 20 টাকা পাবেন। মানে এই 20 টাকাকে আপনার কত লাখ টাকা ইনকাম করে দিতে পারে জানেন? এখানে সাপোজ ধরেন আপনি এখানে 15টা রেফার করলেন, 15টা রেফারের ভিতরে ধরেন এখানে 8 জন ব্যক্তি কাজ করলো, বা 7 জন ব্যক্তি কাজ করলো, বা 7.5 জন ব্যক্তি কাজ করলো। ধরেন 15টা রেফারের ভিতরে 7.5 জন ব্যক্তি কাজ করলো প্রথম জেনারেশনে, আর সবাই ঘুমাই পড়লো, কাজ করলো না। ওরা করবে কি? আবার 15 করে রেফার করবে। 15টা রেফারের ভিতরে 7.5 জন ধরেন কাজ করলো, তাহলে আপনার সেকেন্ড জেনারেশনে আবার 7.5, থার্ড জেনারেশনে 7.5, তারপর ফোর্থ জেনারেশনে 7.5, তারপর ফিফথ জেনারেশনে 7.5, তারপরে ষষ্ঠ জেনারেশনে 7.5। আপনি যদি ষষ্ঠ জেনারেশন পর্যন্ত হিসাব করেন, কতগুলো মেম্বার হয়ে যেতেছে। আর এতগুলো মেম্বার থেকে যদি 20 টাকা করে গুণ করেন, তাহলে এখান থেকে কত টাকা হয়ে যাইতেছে? একক, দশক, শতক, হাজার, লাখ, নিযুত।
3,55,000 টাকা হয়ে যাচ্ছে ষষ্ঠ জেনারেশন পর্যন্ত গেলে। ষষ্ঠ জেনারেশন পর্যন্ত যদি মেম্বারদের কাছ থেকে 20 টাকা করে পান একটা মেম্বারের কাছ থেকে, কত করে পান? এক দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত 35 লক্ষ টাকা, 35,59,570 টাকা। আমি আবারও দেখে নিচে বলতেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত 35,59,570 টাকা শুধুমাত্র ষষ্ঠ জেনারেশন পর্যন্ত গেলে। এখন এই মেম্বারটা যদি সবাই তো আর একটা একটা করে স্লটে কিনবে না, কেউ আছে 2টা কিনবে, কেউ আছে 3টে কিনবে, এছাড়া আপনার আরো কেউ 5টা স্লটে কিনতে পারে। তাহলে এখান থেকে যদি আপনি 2 গুণ বা 3 গুণ টাকা বেশি ইনকাম করতে পারেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে প্রায় এখান থেকে 1 কোটি টাকার উপরে লেভেল ইনকামে আসতে পারে। 1 কোটি টাকার উপরে এখানে লেভেল ইনকাম আসতে পারে। 10 দিনের পর্যন্ত হিসাবে আমি করলামই না, আমি শুধু 2টা স্লট নিয়ে হিসাব করলাম, 1 নম্বর স্লট আর 2 নম্বর স্লট হিসাব করলাম। সবগুলো স্লট নিয়ে হিসাব করলাম না, সবগুলো লেভেল নিয়ে হিসাব করলাম না, সবকিছু কমায় কমাই দিছি। 10 জেনারেশনের জায়গায় 6 জেনারেশন দিছি, 9টা স্লটের জায়গায় 2টা করে স্লট ধরছি। 3 নং 27টা স্লট, এখানে আমি 2টা 2টা করে 6টা স্লট ধরছি। এতে আপনার প্রায় এখান থেকে 1,06,00,000 টাকা ইনকাম হয়ে যাইতেছে। সবগুলো যদি হিসাব করি তাহলে আমার ক্যালকুলেটর মনে ধরবে না, দামি ক্যালকুলেটর কিনে নিয়ে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি সবগুলো লেভেল ইনকাম আপনাদের দেখালাম না। আলোচনা করব আমরা এফ ক্লাবের প্রাইস সম্পর্কে। এফ ক্লাবের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল স্লট আছে হচ্ছে 9টা। প্রথমের স্লটটা $2.5, তারপরে 5, তারপরে 10, 10-এর পরে 20, 20-এর পরে 40, 40-এর পরে 80, 80-এর পরে 160, 160-এর পরে 320, 320-এর পরে 640। এই যে স্লটের প্রাইসটা দেওয়া হলো, এটা কি আপনার কাছে বেশি মনে হচ্ছে যে অনেক বেশি? আপনি পারবেন না, আপনার অ্যাডমিনরা পারবে না মনে হচ্ছে এরকম? আমার কাছে এরকম মনে হচ্ছে না। আমি এর আগে স্লটের প্রাইস দেখেছি $9,900 স্লটের প্রাইস। $9,900 স্লট দিয়ে যদি মানুষ কাজ করতে পারে, একটা স্লট শেষের স্লটটা, এখানে আমাদের শেষের স্লট $640, এটা তো মানুষ একদিনে কিনে ফেলবে, এরকম অনেক মানুষ আছে। তো যাই হোক, এই 9টা স্লটের ভিতরে আছে সবচেয়ে মজার খেলা। এখন ভাবলেন এটা কেন বললাম? ওই যে বলেছি আমাদের আলট্রা প্রো টেকনোলজি, কিভাবে আলট্রা প্রো টেকনোলজি হলো সেটা আপনাকে তো বুঝতে হবে। এই স্লটের ভিতরে সে আলট্রা প্রো টেকনোলজি ইউজ করা হয়েছে। দেখুন এখানে প্রথম স্লটের নাম হইতেছে F14। ভালো করে দেখার চেষ্টা করুন, প্রথম স্লটের নামটা কি? F14 ম্যাট্রিক্স। প্রথম স্লট যেভাবে কাজ করবে, 2 নম্বর স্লট কিন্তু সেভাবে কাজ করবে না। 2 নম্বর স্লটের নাম হইতেছে F2। আবার 2 নম্বর স্লট যেভাবে কাজ করবে, 3 নম্বর স্লট কিন্তু সেভাবে কাজ করবে না। 3 নম্বর স্লট কাজ করবে F14। 3 নাম্বারটা যেভাবে কাজ করবে, 5 নাম্বারটা দেখে নেবার অন্যভাবে কাজ করবে, F2 লেখা। এরপর F14, F2, F14, F2, F14 এভাবে কাজ করবে। এখন ভাবতে পারেন এই সিস্টেমে কেন দেওয়া হলো, এটার ফেসিলিটি কি, এটার সুবিধা কি? এই জিনিসটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। F14 আর F2 এর পার্থক্যটাকে আমাদেরকে বুঝতে হবে, দুইটাতে ম্যাট্রিক্স কিভাবে কাজ করে। এখানে খেয়াল করে দেখুন, এই যেখানে সুন্দর করে লেখা আছে, বেজোড়া স্লট গুলোতে F14 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে, জোড়া স্লট গুলোতে এখানে F2 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে, যেখানে সুন্দর করে লেখা আছে। জোড়া গুলোতে একরকম ম্যাট্রিক্স, বেজোড়া গুলোতে ভিন্ন রকম ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন F14 মানে কি? প্রথমে দেখেন উপরে আপনি আছেন, সবার উপরে আছেন আপনি, আপনার নিচে 2 জন, 2 জনের নিচে 4 জন, 4 জনের নিচে 8 জন, 14 জন ব্যক্তি মিলে যে গঠিত স্লটটা, সেটা হইতাছে F14। ভাবতে পারেন F14 ম্যাট্রিক্সে কি নন ওয়ার্কিং আসবে? হ্যাঁ। কিভাবে আসবে আমি দেখাইতাছি। এখানে আপনার আপলাইন, তার আপলাইন, 2টা আপলাইন কাজ করে আসবে। আপনার প্রথম আপলাইনের ডাউনলাইন থেকে আসবে, দ্বিতীয় আপলাইনের ডাউনলাইন থেকে আসবে, আপনার ডাউনলাইন, তার ডাউনলাইন থেকে আসবে। এত দূর দূর থেকে এখানে নন ওয়ার্কিং আসবে। নন ওয়ার্কিং মানে দ্রুত গতিতে আসবে। আমি সাপোজ এখানে দেখাইতাছি, প্রথম সারির ঘরগুলোতে কেউ এসে বসলে প্রত্যেকটা ঘর থেকে 20% পাবেন, পরের ঘরগুলো থেকে 30%, শেষের ঘরগুলো থেকে 50% পাবেন। সাপোজ আমি ধরলাম আমি শেষের ঘরে এখানে কাউকে রেফার করলাম, এখানে রেফার করলে তার উপরের ব্যক্তি পাবে 20%, তার উপরের ব্যক্তি 30%, তার উপরের ব্যক্তি 50% আমি পাবো। এবং এখানে কোনো রয়্যালিটি ফান্ডের টাকা কাটবে না, শুধুমাত্র 2টা ঘর আছে শেষের দিকে, 2টা ঘরের টাকা রিসাইকেল হয়ে আপলাইনে চলে যাবে। এরকম আপনিও আপলাইন হবেন, আপনার কাছে রিসাইকেলের টাকা আসবে। এটা হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা কাজ করবে।
এখন ভাবতে পারেন F2 ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে, যেটা 2 নাম্বার স্লটে ইউজ করা হয়েছে, 4 নাম্বার স্লটে ইউজ করা হয়েছে। তো ওই জিনিসটা আমি পর্যায়ে দেখাবো। দেখেন 2 নাম্বার স্লটে কিন্তু এই ম্যাট্রিক্সটা ইউজ করা হয়েছে। উপরের ঘরে আপনি আছেন, প্রথমে একটা ঘর, তারপর একটা ঘর, দুইটা ঘর। প্রথম ঘরের সম্পূর্ণ টাকা আপনি পাবেন 100%, দ্বিতীয় ঘরের সম্পূর্ণ টাকা রিসাইকেল হবে। আবার প্রথম ঘরের সম্পূর্ণ টাকা আপনি পাবেন, আবার দ্বিতীয় ঘরের টাকা রিসাইকেল হবে। এটাকে F2 ম্যাট্রিক্স ইউজ করা বলা হচ্ছে। এখন ভাবতে পারেন এই যে আলট্রা প্রো টেকনোলজি ইউজ করা হলো, 1 নাম্বার স্লটে একটা, 2 নাম্বার স্লটে একটা, এরকম মাথা ঘুরতেছে শুনে। এই জিনিসটা কেন করা হয়েছে? এটার আসলে মূল উদ্দেশ্যটা কি? ক্রিয়েটর কেন এরকম করলো? এটা জনগণের কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, জনগণ তো লাভ অবশ্যই হয়েছে, দেখতে অনেকটা ইউনিক মনে হচ্ছে, এরকম কখনো আমরা দেখি নাই। অবশ্যই লাভ হয়েছে, দেখতে একটা ভালো আছে। তারপরে এটা কি সুবিধা? শুধু দেখলেই তো ভালো হবে না, খাইতে তো মিষ্টি লাগবে, তাহলে না মানুষ বুঝবে যে এটার মজাটা কি। আমি আপনাকে এরপরে জিনিসটা বোঝাচ্ছি। যখন আমাদের এই 9টা স্লটের ভিতরে যদি কোনো সাইটে 9টা স্লটে যদি এই ম্যাট্রিক্সটি ইউজ করা হইতো, তাহলে কি হইতো? তাহলে দেখবেন কিছু কিছু স্ক্যামার আছে কি, যেই ঘরগুলোতে ফ্রি ইনকাম আসে, এখানে ওই ফ্রি ইনকামের ঘরগুলোতে স্ক্যামাররা আইসা টুক করে বসে থাকতো আপনার আইডি থেকে ফ্রি ইনকাম খাওয়ার জন্য। আর যে ঘরগুলোতে ফ্রি ইনকাম কম আসে, ওই ঘরগুলোতে দেখবেন কি মানুষ কাজ করতো, আপনার টিম মেম্বাররা, তাদের ইনকাম আসতে দেরি হইতো। আর যারা যারা স্ক্যামার তাড়াতাড়ি ইনকাম নিয়ে যেত। তো এই জিনিসটা কিন্তু অনেক সাইডের ক্রিয়েটর বুঝতে পারে না। সাইড ক্রিয়েটর করছে কি, আমি নাম বলবো না, এখানে যেটা, এখানে ওইটা, এখানে ওইটা, এখানে ওইটা, এখানে ওইটা, এক ধরনের মেট্রিক দিয়ে তারা বাংলা একদম সাজাই দিছে। তারা তো ক্রিয়েটর, তারা তো বুঝে না যে এখানে কি হচ্ছে। এই জিনিসটা কিন্তু যারা পারফেক্ট ভাবে একটা প্ল্যান লঞ্চ করে, তারাই কিন্তু বুঝতে পারে যে এটার ভিতরে কি হচ্ছে। এটা শুধুমাত্র ক্রিয়েটরের নিজের লাভের দিকে তাকালে হবে না, জনগণের লাভের দিকে তাকাতে হবে। জনগণ কিভাবে লাভ করতে পারবে, নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে সারা জীবন টিকে থাকবে। এটা তো 1 মাসের জিনিস না যে 1 মাস করলাম তারপরে করলাম না, এখানে আমাদের লং টাইম করতে হবে। যার জন্য এখানে কারো মাইক অন থাকলে মাইক অফ করে দেবেন যারা অ্যাডমিন আছেন। প্রথম স্লটে যেটা ইউজ করা হয়েছে, 2 নাম্বার স্লটে এটা ইউজ করা হয় নাই, 3 নাম্বার স্লট ইউজ করা হয়েছে। এখন কোন স্ক্যামার তো 1 নাম্বার থেকে ডাইরেক্ট 3 নাম্বার যেতে পারবে না, 2 নাম্বারটা কিনে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন যে এখানে কত ব্রেন খাটানো হইলে এই সিস্টেমটা আসতে পারে। যেটা অতীতে গত কয়েক বছর ধরে আপনারা দেখেন, এত এত ক্রিয়েটর, এত এত ডেভেলপার, কেউ মার্কেটে নিয়ে আসতে পারলো না। কারণ কি? কারণ তারা কখনো আমাদের কথা চিন্তা করে নাই, যারা চিন্তা করছে তাদের পকেটের কথা। আচ্ছা, এত এত ক্রিয়েটর আসলো, এত এত ডেভেলপার আসলো, কোন ক্রিয়েটর কি পারলো না $9,940 স্লটের প্রাইস না দিয়ে $640 স্লটের প্রাইস দিতে? খুবই কম, দেখা যায় না। এটা হচ্ছে এটার বিশেষত্ব, যে এখান থেকে ক্রিয়েটর এইটা থেকে বিগ একটা কমিউনিটি বানাতে চাচ্ছে, আমাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা দিয়ে স্লট আপগ্রেড করানোর জন্য তারা আসে নাই। যাই হোক, যারা জ্ঞানী ব্যক্তি তাদের অল্প কথায় বুঝতে পারেন যে প্রোগ্রামটা কিরকম কাজ করবে, বা এই প্রোগ্রামটা মানুষের মনের ভিতরে কতটুকু জায়গা তৈরি করবে, যারা তারা বুঝে ফেলেছেন। আর যারা হয়তো পারে স্ক্যামার, যারা হয়তো পারে ফ্রি ইনকাম খাওয়ার জন্য আসে বসছেন, তাদের কাছে ভালো নাও লাগতে পারে। কারণ তারা তো নেটওয়ার্ক মার্কেটিং করে না, তারা একটা সাইটে যান যে শুধু অ্যাকাউন্ট খুলে বসে থাকে ফ্রি ইনকাম খাওয়ার জন্য। তাদের কাছে বিরক্ত মনে হতে পারে, কিন্তু তাদের জন্য আসা সুখবর। তাদের জন্য এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, আমি সেটা বলবো মিটিং এর শেষ দিকে। সবার জন্য আছে এখানে, ইনভেস্টর বলেন, যারা যারা ফ্রি ইনকাম খায়, তারা বলেন, যারা কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং, সবার জন্য এখানে বিরিয়ানি, কাচ্চি সবই ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ। তো আমরা জানবো একটু পরেই। এ পর্যন্ত জানবো আমাদের 2 নম্বর প্রোগ্রাম যেটা লঞ্চ করবে, এক্স ক্লাব। এক্স ক্লাবের ভিতরে 9টা স্লট আছে। প্রথম স্লট $2.5, তারপর 5, তারপর 10, তারপর 20, তারপর 40, 80, সর্বশেষ $640। আমার কথা শুনে কি সবাই বিরক্ত হচ্ছেন? না হ্যালো? স্যার, আপনি কন্টিনিউ রাখেন। না, অনেক দেশের লিডারদেরকে, অনেক দেশের ক্রিয়েটরদেরকে আমি হে পছন্দ করে কথা বলতেছি, তারা অতীতে যে সিস্টেম গুলো লঞ্চ করেছে। তো কথা শুনে অনেকে বিরক্ত হবেন না, জাস্ট আমি সবাইকে নেভার মাইন্ড, আমি এটা হাসির ছলে বলতেছি কথাগুলো, ঠিক আছে? কেউ কষ্ট পাবেন না বা কেউ মনে কোনো ইয়া নেবেন না। জাস্ট আপনার সিস্টেমটা বোঝার চেষ্টা করুন যে এখানে কতটুকু ইউনিক করা হয়েছে, জাস্ট এইটুকুই আপনি বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমাদের যে এক্স ক্লাব যেটা, এই এক্স ক্লাবের ভিতরে দেখুন আবারও সেই ম্যাজিকটা আছে। এক্স ক্লাবের 1 নাম্বার স্লটে ব্যবহার করেছে X39, 2 নাম্বার স্লটে X3,
আবার 3 নম্বর স্লটে X39, 4 নম্বর স্লটে X3। আবার এখানেও ঠিক একই রকমের গেম এখানে দেওয়া হয়েছে। এখানেও কাউকে ছাড় দেওয়া হবে না বন্ধুরা, কাজও করতে হবে, কাজ ছাড়াও ইনকাম, ওয়ার্কিং নন ওয়ার্কিং দুইটা পাইতেছেন। এখানে দেখুন X39 ম্যাট্রিক্সটা কিরকম, প্রথমে থাকে 3টা বৃত্ত, তারপরে 9টা, তারপর 27টা। এখানে আপনার আপলাইন তার আপলাইন, দুইটা আপলাইন থেকে ইনকাম আসে। আপনার আপলাইনের ডাউনলাইনের ডাউনলাইন, 2 নম্বর আপলাইনের ডাউনলাইনের ডাউনলাইন, আপনার ডাউনলাইন তার ডাউনলাইন তার ডাউনলাইন থেকে ইনকাম আসে। এখানে একই রকম, এখানে ঠিক আগের মতো 20%, 30%, 50% কমিশন আছে। এখানেও ঠিক আগের মতো দুইটা ঘর থেকে রিসাইকেল হয়। এখানেও ঠিক আগের মতো এখানে কাউকে রেফার করলে তার উপর ব্যক্তি 20%, তার উপরে 30%, তার উপরে 50% পাবে। আগের মতো কাজ করলে শুধু ঘরগুলো বেশি। আর এই প্রোগ্রামের ভিতরেও দেখুন 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার যে স্লট গুলো, এগুলোতে কিন্তু X3 ইউজ করা হয়েছে। এই যেখানে খেয়াল করে দেখেন X3 তে 3টা ঘর, 3টা ঘরের প্রথম ঘরের সম্পূর্ণ টাকা আপনি পাবেন, এই ঘর থেকে সম্পূর্ণ আপনি পাবেন, এই ঘরের টাকাটা রিসাইকেল হবে, শেষের ঘরের টাকাটা রিসাইকেল হবে। সে আগের মতো, আগে ছিল 2টা ঘর, এখানে 3টা ঘর, জাস্ট ঘরগুলো বেশি, সিস্টেম গুলো একই রকম ভাবে কাজ করতেছে। এইটুকুই পার্থক্য। আশা করি আপনারা এই এক্স প্রোগ্রামটি খুবই সহজে বুঝতে পারছেন, কারণ এক্স প্রোগ্রামটা যারা এই এফ প্রোগ্রাম বুঝবেন তারা এক্স প্রোগ্রাম একেবারে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তো এরপর আলোচনা করবো গ্লোবাল প্রোগ্রাম নিয়ে, যে প্রোগ্রামটি সর্বশেষ আমাদের লঞ্চ করবে 15 দিন পর আবারও। দেখেন এখানে প্রথম স্লটের প্রাইস দেওয়া হয়েছে $2.5। এখানে হচ্ছে শেষ স্লট $640। এই $2.5 ভিতরে $0.5 চলে যাবে রয়্যালিটি ফান্ডে, $1 চলে যাবে লেভেল ইনকামে, $1 চলে যাবে গ্লোবাল ইনকামে। এই যে $1 গ্লোবাল ইনকাম চলে গেল, $1 কে কে পাবে? এই $1 পাবে গ্লোবাল সারা পৃথিবীর 10 ব্যক্তি, 10 সেন্ট 10 সেন্ট 10 সেন্ট 10 সেন্ট করে সারা পৃথিবীর 10 ব্যক্তি গ্লোবাল ইনকাম পাবে। একজন ব্যক্তি কাজ করলে সারা পৃথিবীর 10 জন ব্যক্তি পেমেন্ট পাবে। এখন আপনি কতগুলো পেমেন্ট পাবেন এখানে হিসেব করে দেখেন। প্রথমে পাবেন 2টা, 4টা, 8টা, 16টা, 32, 64, 128, 256, 512, 1024। টোটাল যদি আপনি এখানে যোগফল করেন, এই $1 বিনিময় এই গ্লোবাল থেকে আপনার ইনকাম আসতেছে $204। এখানে দেখেন $1 বিনিময়ে কত পাইতেছেন? গ্লোবাল থেকে $204, কোনো কাজ না করলেও। তাহলে আপনার এটা শুধুমাত্র গ্লোবালের 1 নাম্বার কথা বললাম। এরপরে আপনার যেখানে এক্স প্রোগ্রামের 1 নাম্বার কিনতেছেন, এফ প্রোগ্রামের 1 নাম্বার কিনতেছেন, অনেক ব্যক্তি আছে একটা একটা স্লট কেনার কাজ করে না, এরকম ব্যক্তি আছে নাকি নাই? তারা কি এখানে খালি হাতে ফেরত যাবে? আপনি আমাকে এখন এই অ্যান্সারটা দেন। কোন ব্যক্তি যদি $7.5 অ্যাকাউন্ট খুলে, অনেকে বলে যে ফ্রিতে কি আছে, আমি কাজ না করতে পারলে কি হবে? যারা কাজ করতে পারবে না তারা কি এখানে খালি হাতে ফেরত যাবে আপনাদের মনে হচ্ছে? কেউ যাবে না খালি হাতে বাড়িতে ফেরত, সবাই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। যার জন্য 3টা প্রোগ্রাম কিনলে অবশ্যই সে নন কিন্তু একটু হলেও পাবে, গ্লোবাল ইনকামও পাবে একটু হলেও। আশা করছি এখান থেকে কেউ খালি হাতে ইনশাল্লাহ ফেরত যাবে না। আমরা আলোচনা করবো দেখেন গ্লোবাল প্রোগ্রাম নিয়ে। গ্লোবাল প্রোগ্রাম আলোচনা শেষ হয় নাই, আমি গ্রুপে কিছু নাকি স্ক্রিনশট দিচ্ছি, যেখানে দেখেন যে গ্লোবাল প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা করলাম। সেই গ্লোবাল প্রোগ্রামের প্রথম স্লট থেকে ইনকাম আসবে $204, 9 নাম্বার স্লট থেকে ইনকাম আসবে $52,000। আপনি যদি 1 থেকে 9টা স্লট কিনতে পারেন, 9টা স্লট যদি একবার করে রিসাইকেল হয়, এখানে একবারের বেশি রিসাইকেল হবে না, ওয়ান টাইম রিসাইকেল, তারপরে ফিউজ হয়ে যাবে একবারে। তো আপনার যদি 9টা স্লট কিনতে পারেন, 9টা স্লট থেকে একবার রিসাইকেল হলে $1,04,000, বাংলা টাকা 1,35,00,000 টাকা ইনকাম হয়ে যাবে শুধুমাত্র গ্লোবাল থেকে। গ্লোবাল থেকে যদি 1 কোটি ইনকাম হয়, লেভেল ইনকাম যদি 1 কোটি হয়, এফ প্রোগ্রাম থেকে যদি 1 কোটি হয়, আবার এক্স প্রোগ্রাম থেকে 1 কোটি, তার মানে প্রায় 4 কোটি টাকার মতো। এরপর আবার রয়্যালিটি স্যালারি আছে, সেখান থেকে প্রায় 2 কোটি ধরতে পারেন। রয়্যালিটি স্যালারি তো অবশ্য বেশি পাবেন আপনারা, 1 কোটি তো ধরতে পারেন, 1 কোটি ধরলে 5 কোটি। তাহলে এখানে একটা প্রোগ্রাম থেকে আমরা দেখতে পারতাছি যে আপনি যদি সুন্দরভাবে কাজ করেন, এখানে প্রায় 5 কোটি টাকা ইনকাম করা সম্ভব। 5 লক্ষ টাকা না, বাংলা টাকায় 5 কোটি টাকা ইনকাম করা সম্ভব। তাহলে সেই প্রোগ্রাম থেকে আপনি যদি অর্ধেক কাজ করেন তাহলে তো 2.5 কোটি পাবেন। অর্ধেকের যদি অর্ধেক করেন তারপরে 1 কোটি টাকা পাবেন। তারও যদি অর্ধেক করেন তার 50 লাখ টাকা পাবেন। আরো যদি অর্ধেক কাজ করেন তারপরে 25 লাখ টাকা পাবেন। তাহলে ভাই এখানে কেন কাজ করবেন না? এখানে মানুষ কেন কাজ করবে না? এখানে একটা ফিউচার আছে বিধায় মানুষ কাজ করবে। তো চলুন বন্ধুরা, আমরা ম্যাট্রিক্স প্রোগ্রাম নিয়ে কিন্তু শেষ করে দিয়েছি। আলোচনা করবো রয়্যালিটি স্যালারি নিয়ে। এই যে দেখেন নতুন রয়্যালিটি কন্ডিশন দেওয়া হয়েছে সবার রিকোয়েস্টে। রয়্যালিটি কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা প্রজেক্টে কাজ করব, সেখানে যদি মানুষ দলে দলে একজনে 50টা 100টা আইডিতে স্যালারি নিয়ে ফেলে, তাহলে তো রয়্যালিটির 12টা বেজে যায়। তাহলে তো স্যালারি তো একদম
মানে কি বলবো, মানে যে বাংলা আলকাতরার মতো হয়ে যায় আর কি। ঠিক আছে, বাঙালি আলকাতরা পাইলেও খায়, এরকম হয়ে যায় আর কি স্যালারিটা। তো এরকম হইলে তো ভাই কোনো প্রজেক্ট আসলে কাজ করে কোনো লাভ নেই। এত কষ্ট করে আমরা কাজ করি, সেখানে যদি স্যালারি এরকম কমে যায় ধীরে ধীরে করে, মিনিটে মিনিটে স্যালারি কমে যায়, তাহলে তো ভাই হইলো না। যারই ধারাবাহিকতায় এই প্রজেক্ট এতটা ইউনিক করা হয়েছে, ভবিষ্যতে দেখবেন আমাদের প্রজেক্ট কপি করে হাজার হাজার প্রজেক্ট মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। চলুন, এখানে আমাদের রয়্যালিটির 6টা র্যাঙ্ক আছে, আমরা র্যাঙ্ক সম্পর্কে জানি। প্রথমে হলো ইঞ্জিনিয়ার, তারপরে চিফ ইঞ্জিনিয়ার, তারপর একটা হইতেছে অফিসার, তারপর একটা চিফ অফিসার, তারপর একটা ডিরেক্টর, তারপর একটা ক্যাপ্টেন। ভাবতে পারেন এটা আবার কিরকম ক্যাপ্টেন? ওই যে বললাম অফিসারের নাম হলো টর্নেডো। টর্নেডো মানে ঘূর্ণিঝড়। একটা মহাসমুদ্রের ভিতরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের ভিতরে আপনি হচ্ছেন ক্যাপ্টেন, আপনার জাহাজ চালাইতেছেন। এটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে। এই জন্য এখানে এরকম নাম দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার, অফিসার, ক্যাপ্টেন, এরকম। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এটা মজা করে বললাম আর কি, এটা আমার পক্ষ থেকে আমি বলে দিলাম, এটা ক্রিয়েটর আমাদেরকে বলে নাই। এটা তিনি জানেন এটা কেন এখানে এরকম নাম দিয়েছেন, তো আমার এটা মনে হয়েছে যে এরকম কিছু। তো যাই হোক বন্ধুরা, এখানে আমরা আলোচনা করবো ইঞ্জিনিয়ার কিভাবে আপনি হওয়া যায়, ইঞ্জিনিয়ার কিভাবে আপনি হবেন। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না। আপনি নিজে নিজে সেলফ আপগ্রেড, 1 1 1 স্লট। ভাবতে পারেন এটা কেমন? এটার মানে এখানে দেওয়া আছে দেখুন, ফার্স্ট স্লট ফ্রম এস ক্লাব, এক্স ক্লাব আর সি ক্লাব। মানে 3টা প্রোগ্রামের 1 নম্বর স্লট, মানে $7.5 খরচ করলে, কাউকে যদি ব্যবহার না করেন, আপনি এখানে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। অনেক ব্যক্তি আছে $8 খরচ করে ঘুমায় পড়ে, ওই ব্যক্তিগুলো এখানে $7.5 খরচ করবেন যদি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আচ্ছা, তারপর এখানে দেখেন চিফ ইঞ্জিনিয়ার কিভাবে হওয়া যায়। চিফ ইঞ্জিনিয়ার হইতে আপনার 2টা করে স্লট লাগবে, 3টা প্রোগ্রামের 2টা করে স্লট লাগবে, 2 2 2 এভাবে থাকা লাগবে। এবং আপনার ডিরেক্ট রেফার থাকা লাগবে 15টা, এবং 15 জনের আইডিতে ইঞ্জিনিয়ার থাকা লাগবে। ওই যে আপনাদের যেরকম ইঞ্জিনিয়ার হয়েছিলেন, ওরকম ওই 15টা রেফার তো করবেন। শুধু রেফার করলেন, স্লট একটা করে কিনলো না, ওই 15 জনকে আবার 7.5 লাখ করে খরচ করে দিতে হবে, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তাহলে 15 জনকে ইঞ্জিনিয়ার বানাইলে আপনি এখানে চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। এটা খুব একটা কঠিন। ইঞ্জিনিয়ার তো আপনি নিজে নিজে হয়ে গেলেন 10 মিনিটের ভিতরে। আর চিফ ইঞ্জিনিয়ার হইতে কি আপনার খুব কঠিন 15টা রেফার করা? একদিনের ভিতরে সম্ভব কারো কারো পক্ষে। তার মানে আপনি একদিনের ভিতরে চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। আচ্ছা, এরপরে, আচ্ছা কোথায় গেলাম, কই থেকে, আচ্ছা, এরপরে কি হলো, আপনি 4টা স্লট আপগ্রেড দিলেন, আর 12 জনকে আপনি চিফ ইঞ্জিনিয়ার বানাইলেন। এই 15 জনের ভিতরে কি করলেন, 12 জনকে আপনি আবার চিফ ইঞ্জিনিয়ার বানাইলেন। 3 জন ধরেন হইলো না, 3 জন দুর্বল, বাদ দিলেন। 12 জনকে যদি আপনি চিফ ইঞ্জিনিয়ার বানাতে পারেন, তাহলে আপনি অফিসার হয়ে যাবেন। এই যে 12 জন ব্যক্তিকে অফিসার বানাইলেন, এরপরে আপনার, সরি, 12 জনকে চিফ ইঞ্জিনিয়ার বানাইলে আপনি অফিসার হয়ে গেলেন। আর এই 12 জনের ভিতরে যদি আপনি 8 জন ব্যক্তিকে অফিসার বানাতে পারেন, 12 জনের ভিতরে 4 জন কাজ করলেন না, 8 জনকে বানালেন, 8 জনকে বানালে আপনি চিফ অফিসার হয়ে যাবেন। আবার এই 8 জনের ভিতরে যদি আপনি 4 জনকে চিফ অফিসার বানাতে পারেন, আপনি হয়ে যাবেন ডিরেক্টর। আর এই 4 জনের ভিতরে সর্বশেষ যদি 2 জনকে আপনি ডিরেক্টর বানাতে পারেন, আপনি হয়ে যাবেন ক্যাপ্টেন। তার মানে আপনার এখানে টিমের কোনো রিকোয়ারমেন্ট নেই, আপনার শুধু ডিরেক্ট রেফার যারা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি বড়লোক হবেন, আপনার ডিরেক্ট রেফারকে আপনি বড়লোক করবেন, শেষ। আপনার ডিরেক্ট রেফার তাদের ডিরেক্ট রেফারকে বড়লোক করবে। আশা করি সিস্টেমটা কিভাবে চলতেছে আপনি বেসিক ধারণা পেয়ে গেছেন। এখানে কেউ ওই যে রয়্যালিটির বন্ধ করে দেওয়ার জন্য যে 2 নম্বরই কাজগুলো, সেগুলো ইনশাল্লাহ এখানে কেউ করতে পারবে না। আশা করি রয়্যালিটির কন্ডিশন বুঝতে পারছেন। আলোচনা করবো কে কে এখানে স্যালারি পাবে। স্যালারি পাবে হইতাছে অফিসার থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত যারা থাকবে, এরা এখান থেকে স্যালারি পাবে। অফিসারও পাবে, চিফ অফিসার পাবে, ডিরেক্টর পাবে, আর ক্যাপ্টেন, এরা হচ্ছে এখানে স্যালারি পাবে। বাদ বাকি নিচের 2 গুণ স্যালারি পাবে না। এদের এমনি একটা পদবি থাকবে, কিন্তু এরা স্যালারি পাবে না। কারণ এই পদবিগুলো মানুষ একদিনের ভিতর করে ফেলতে পারে, এগুলো আসলে তেমন কোনো কঠিন কোনো পদবি না। এরপর আলোচনা করবো স্যালারি কিভাবে বিতরণ করা হবে। স্যালারি কিভাবে বিতরণ করা হবে, এখন স্যালারি এমন একটা সিস্টেম আছে, কোন কোন সাইডে আপনারা দেখছেন যে এমন সিস্টেমে তারা স্যালারি দিছে, বলার মতো না। যে একজন ব্যক্তি যদি রয়্যালিটিতে যায়, সেই সব স্যালারি টাকা একাই খেয়ে ফেলে, আর সবার জন্য কিছুই রাখে না। ঠিক আছে, তো এখানে এরকম ঘটনা ঘটবে না বন্ধুরা। এখানে দেখুন স্যালারিটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। মানে স্যালারি প্রথমে হলো স্যালারি 1, তারপরে স্যালারি 2, তারপর স্যালারি 3। আচ্ছা, স্যালারি 1 মানে কি, যতদিন পর্যন্ত সারা পৃথিবীতে একজন ব্যক্তি ক্যাপ্টেন থাকবে, ততদিন পর্যন্ত 25% স্যালারি বিতরণ করা হবে, 75% রয়্যালিটি ফান্ডে থাকবে। আবার যখন সারা পৃথিবীতে 2 জন ব্যক্তি
ক্যাপ্টেন হবে অটোমেটিক ভাবে 2 দিন হয়ে যাবে সারা পৃথিবীতে। অটোমেটিক ভাবে তখন 50% স্যালারি বিতরণ করা হবে, 50% রয়্যালটি ফান্ডে থাকবে। আবার যখন সারা পৃথিবীতে 3 জন বা 3 জনের বেশি ব্যক্তি এখানে ক্যাপ্টেন হবে, মানে 6 নাম্বার রয়্যালটিতে যাবে, তখন 75% স্যালারি বিতরণ করা হবে, 25% রয়্যালটি ফান্ডে পরের মাসের জন্য রেখে দেওয়া হবে। এই 25% কেন রাখা হবে? এই 25% এই জন্য রাখা হবে যেন রয়্যালটি ফান্ড একেবারে ফাঁকা না হয়। একেবারে ফাঁকা হলে কি হয়, লিডাররা কাজ ছেড়ে দেয়, লিডাররা ডিমোটিভেট হয়ে যায়। তাহলে আমরা 3 ধরনের স্যালারি দেখতে পারতেছি। প্রথমটাকে বোঝার চেষ্টা করি। প্রথম, যখন স্যালারি 1 মার্কেটে থাকবে তখন দেখেন অফিসার 5%, চিফ অফিসার 5%, ডিরেক্টর 5%, ক্যাপ্টেন 5%, আর এই সিস্টেমের ক্রিয়েটর সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার জন্য 5% পাবে। তাহলে এখানে প্রত্যেকে 5% পাচ্ছে। এখন ভাবতে পারেন ক্রিয়েটর কেন 40% দিল না? অন্যান্য সাইটের দিকে তো ক্রিয়েটররা 40% স্যালারি নেই। না, এখানে এরকম না, এখানে সবাইকে সমান ভাগে দেওয়া হয়েছে। আবার কেউ ভাবতে পারেন আমি এত টাকা খরচ করে ক্যাপ্টেন হব, আমিও 5% নিব, আর যখন অল্প টাকা খরচ করে অফিসার হবে সেও 5% নিবে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আমি তাদেরকে বলবো আপনার ক্যাপ্টেন হওয়ার দরকার নাই, আপনি অফিসার পদে থাকেন, আপনাকে কষ্ট করে ক্যাপ্টেন হতে হবে না। এখন ভাবতে পারেন সিজান ভাই এটা কেন বললেন, আপনি কি রাগ করছেন? না ভাই, আমি রাগ করি নাই। আপনি জিনিসটাকে বোঝার চেষ্টা করেন এখানে কি করা হয়েছে। মনে করুন ক্যাপ্টেন পদে যদি 1 জন থাকে, সেই যে টাকা স্যালারি পাবে, সেই একই টাকা কিন্তু ডিরেক্টর পাবে। কিন্তু ডিরেক্টর পদে কি 1 জন থাকবে? না, ডিরেক্টর পদে থাকবে 2-3 জন ব্যক্তি। আবার ডিরেক্টর পদে 5% দেওয়া হয়েছে, চিফ অফিসার পদে 5%। চিফ অফিসার পদে কিন্তু লোক আরো বেশি থাকবে, অফিসার পদে কিন্তু লোক আরো বেশি থাকবে, যার জন্য সবাইকে 5% দিলেও এর ভিতরে স্যালারি কম বেশি হবে। আমি বিষয়টা আপনাকে আরো একভাবে বোঝাচ্ছি। এখানে যদি কোনো মুসলিম ভাই বোনেরা থাকেন তাহলে সহজে বুঝতে পারবেন। যারা মুসলিম আছেন, কুরবানি ঈদের একটা মাংস, গরুর মাংস বা খাসির মাংস এরকম থাকলো, কয় কেজি মাংস আপনার? 15 কেজি একটা খাসি জবাই করছেন। 15 কেজি মাংসকে কি করা হয়? 3 ভাগ করা হয়। এই যে 5 কেজি আপনার জন্য, 5 কেজি আপনার আত্মীয় স্বজনের জন্য, আর 5 কেজি গ্রামবাসীর জন্য। আপনার জন্য যে 5 কেজি দেওয়া হয় সেটা কিন্তু আপনি একাই নিয়ে নেন, একা একজন। আর আত্মীয় স্বজনের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা আপনার 10টা আত্মীয় বাড়ির কাছে দিতেছেন, 10টা আত্মীয় স্বজনের কাছে দিতেছেন। 5 কেজি কিন্তু 5 কেজি এক আপনার জন্য, আর 5 কেজি দিতেছেন 10 জনকে, 2 কেজি করে। আর গ্রামবাসীর জন্য যে 5 কেজি থাকলো, ওই 5 কেজির ভিতরে দেখবেন লোক হইতেছে 20 জন। তাহলে এখন চিন্তা করে দেখুন, 5 কেজি তো সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু মানুষের কিন্তু কম বেশি আছে এখানে। এখানেও আমাদের রয়্যালটি স্যালারি সবাইকে 5%, কিন্তু এখানে মানুষের কম বেশি থাকবে। তো অটোমেটিক ভাবে যখন সারা পৃথিবীতে 2 জন ব্যক্তি এখানে ক্যাপ্টেন হয়ে যাবে, এটা তো হবে 1 মাস আগে 1 মাস পরে 2 জন কি ক্যাপ্টেন হবে না? সারা পৃথিবীতে 1 জনই ক্যাপ্টেন থাকবে, আর হবে না ক্যাপ্টেন? হবে। যখন 2 জন হবে তখন সবার স্যালারি হয়ে যাবে 10% করে অটোমেটিক। আপনাকে কিছু বলতে হবে না ক্রিয়েটরকে আমার স্যালারি বাড়াই দেন, স্যালারি তখন 10% হয়ে যাবে। আবার যখন সারা পৃথিবীতে দেখবেন যে 3 জন ক্যাপ্টেন হয়ে গেছে, আপনাকে কোনো কিছু বলার দরকার নেই, সবার স্যালারি 15% হয়ে যাবে। চমৎকার সিস্টেম, অটোমেটিক স্যালারি বাড়তে থাকবে। এই রকমের স্যালারি সিস্টেম ভাই আমি কখনোই দেখি নাই যে কেউ বলতে পারবে না যে কোনো সাইট থেকে কপি করে নিয়ে আসা হয়েছে। এই কথাটা কেউ উচ্চারণই করতে পারবে না। রয়্যালিটির কন্ডিশনটা কেউ উচ্চারণ করতে পারবে না কপি করা, রয়্যালিটির স্যালারিটাকে উচ্চারণ করতে পারবে না যেটা কপি করে নিয়ে আসা হয়েছে। আশা করি এই পুরা সিস্টেমটা ইউনিক ভাই। প্রথম স্লটে যেরকম, দ্বিতীয় স্লটে ভিন্ন রকম, 3 নাম্বার স্লটে আবার ভিন্ন রকম, এটাও ইউনিক। এদের যে গ্লোবাল প্রোগ্রাম, এটা তো পুরা ইউনিক। একবারই সেকেল হলে নাকি আর ইনকামে আসবে না, আর একবারই সেকেলে নাকি $1 থেকে $204 পাওয়া যাবে। ইনকামটা আশ্চর্যজনক। আর রিসাইকেল তো হবে না, একবার রিসাইকেল হলে গ্লোবাল ইনকাম থেকে বন্ধ, 1 নাম্বার স্লট বন্ধ, 2 নাম্বার স্লট থেকে খাওয়া শুরু হবে। 2 নাম্বার স্লট রিসাইকেল হলে 3 নাম্বার স্লট খাবেন, বা 3 নাম্বার স্লট ফিল আপ হয়ে গেলে আর আসবে না 3 নাম্বার স্লট, এইভাবে। তাহলে এখানে যা কিছু দেখলাম বন্ধুরা, আমি দেখতেছি যে সবকিছু ইউনিক। এখানে আমাদের এফ প্রোগ্রামটা ইউনিক লাগছে, এক্স প্রোগ্রামটা ইউনিক, জি প্রোগ্রামটা ইউনিক, রয়্যালিটির কন্ডিশন ইউনিক, রয়্যালিটির স্যালারি ইউনিক, ওয়েবসাইটটা স্মুথ, আর ব্লক চেনটা ইউনিক। আমাদের ওপিবিএমবি ব্লক চেনের মাধ্যমে এখানে রান করা হচ্ছে। তাহলে মানুষ এখানে কেন জয়েন হবে না? এখানে অবভিয়াসলি মানুষ জয়েন হবে, যেহেতু $2 একটি প্ল্যাটফর্ম, অবভিয়াসলি এখানে মানুষ জয়েন হবে। শুধুমাত্র আপনি আমি জয়েন না হলে আপনি আমি এখান থেকে সফল হতে পারবো না। এখানে জয়েন হয়ে কি আহামরি 50টা 100টা রেফার করতে হবে, লাখ লাখ মানুষের সাথে কথা বলতে হবে না। এখানে শুধুমাত্র আপনি 15 জন ব্যক্তিকে রেফার করলে হচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই সেশনটি দেখলেন, আমি সবাইকে আহ্বান করবো যারা জীবনে সফল হতে চান, জীবনে বেশি মানুষের সাথে কথা বলে মাথা নষ্ট করতে চান না, যে এত মানুষের সাথে আমি কথা বলতে পারি না, আমি মিটিং হয়তো 10-20 মিনিট কথা বলবো,
আর আমার 10-15টা রেফার থাকবে। ওই 10-15 জনের সাথে আমি টুকটাক একটু ভালো করে কথা বলবো, আর বাদ বাকি সবার সাথে বললে বললাম, না বলে নাই। একটু যারা রিল্যাক্সে থাকতে চান, আর একটু যারা অল্প টাকা খরচ করতে চান, যে ভাই আমার পক্ষে সম্ভব না 30-40 লাখ টাকা স্লট আপ করে দেওয়ার, অল্প টাকা তারা খরচ করতে চান, যারা একটু রিল্যাক্সে কাজ করতে চান, যারা এখান থেকে ভালো গ্রুপে চান যে আমি একটা সাইডে কাজ করবো, এক সাইড থেকে যদি 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করতে পারি, বারবার আমার সাইড চেঞ্জ করতে না লাগে, তাদের জন্য Tornado.io একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে যাচ্ছে ইনশাল্লাহ। এখানে আপনার সফলতা নিশ্চিত। তাই আমি সবাইকে আহ্বান করবো, যে যার মাধ্যমে মিটিং আসছিলেন তার সাথে যোগাযোগ করে দ্রুত আপনারা টিম পরিচালনা করার জন্য টিম সেট আপ করে ফেলুন। এখনো সিস্টেমটি লাইভ হয় নাই, খুব শীঘ্রই কিন্তু সিস্টেমটি মার্কেটে আসতে যাচ্ছে। আপনি এখন থেকে প্রিপারেশন নেন। আর এখানে যে আমি সেশন পরিচালনা করলাম, এখানে যে আমার ব্যাপারে জয়েন হতে এরকম না, আমার 15 জন ব্যক্তি সাইড আসার আগে রেডি হয়ে আছে, সাইড আসার আগে রেডি হয়ে আছে যে সিজন ভাই কোনো সাইডে কাজ করলে আমি আপনার রেফারে কাজ করব। আমার রেফারে আপনাকে আসতে হবে না, আপনি যার মাধ্যমে মিটিং আসছিলেন তার রেফারে কাজ করুন ইনশাল্লাহ। আমার যথেষ্ট পরিমাণ রেফার আছে। তো যাই হোক বন্ধুরা, আমি সবাইকে আহ্বান করবো, সবাই যার যার টিমটাকে সেট আপ করেন। আপনি এখানে আজকে সেশনটা দেখলেন, বুঝলেন, ভালো লাগলো, যাদের ভালো লেগেছে তারা 15 জন ব্যক্তিকে রেডি করুন। আপনার দায়িত্ব এইটুকুই, 15 জন ব্যক্তিকে রেডি করুন, 15 জন ব্যক্তিকে রেফার করুন, 15 জন ব্যক্তিকে গাইডলাইন করুন। আপনার আর এখানে কোনো কিছু করা দরকার নেই, ইনশাল্লাহ অটোমেটিক হবে সব কাজ, অটোমেটিক এখানে ইনকাম আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এই সেশনটা অবশ্যই ভিডিও রেকর্ড করে রাখছি, ভিডিওটা আমি আপনাদেরকে